ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শত শত বছর পরেও মানুষের মনে গভীর প্রশ্ন তৈরি করে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি নাম হলো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। তিনি ছিলেন একজন খলিফা, কিন্তু একই সাথে তার নাম জড়িত আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটির সাথে, কারবালার ঘটনা। কেউ বলেন তিনি একজন খলিফা ছিলেন, আবার কেউ বা বলেন তিনি একজন অত্যাচারী শাসক। আসলে সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানব ইয়াজিদ কে ছিলেন, তিনি কিভাবে ক্ষমতায় আসেন, কারবালায় আসলে কি ঘটেছিল, কেন তাকে নিয়ে আজও এত বিতর্ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা দেখব ইসলামের আলেমরা এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করেন। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ছিলেন উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। তার পিতা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ছিলেন উমাইয়া সম্রাটের প্রতিষ্ঠাতা খলিফা। তিনি দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের শাসন পরিচালনা করে আসছিলেন। মুয়াবিয়া মৃত্যুর আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি তার ছেলে ইয়াজিদকে ভবিষ্যৎ খলিফা হিসেবে ঘোষণা করেন। এটি ইসলামের ইতিহাসে একটি বড় পরিবর্তন ছিল। 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়া মারা গেলে ইয়াজিদ ক্ষমতায় বসেন, কিন্তু তার ক্ষমতায় আসা সবাই মেনে নেয়নি। ইয়াজিদের খিলাফত মেনে নিতে অস্বীকৃতি জানান কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন ইবনে আলী। ইমাম হুসাইন মনে করতেন একজন ন্যায়পরায়ণ এবং যোগ্য শাসকেরই মুসলমানদের নেতৃত্বে আসা উচিত। এই সময় ইরাকের কুফা শহর থেকে হাজার হাজার মানুষ তাকে চিঠি পাঠায়। তারা বলেন তিনি যদি কুফায় আসেন তাহলে তাকে তারা সমর্থন করবে। এই আহ্বানে সাড়া দিয়ে ইমাম হুসাইন মদিনা থেকে ইরাকের দিকে রওনা, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক ভয়াবহ পরিণতি। 680 খ্রিস্টাব্দে ইমাম হুসাইন তার পরিবার এবং কয়েকজন সঙ্গী নিয়ে কারবালায় পৌঁছান, কিন্তু সেখানে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাঠানো সেনাবাহিনী তাকে পথ আটকে দেয়। ইমাম হুসেনের দলের সদস্য সংখ্যা ছিল খুবই কম, প্রায় 70 থেকে 72 জন। অন্যদিকে বিপরীত ছিল হাজার হাজার সৈন্য। কারবালার প্রান্তরে কয়েকদিন ধরে তাদের পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। 10 মুহররম, যাকে আশুরার দিন বলা হয়, সেদিন যুদ্ধ শুরু হয়। এক এক করে ইমাম হুসেনের সঙ্গীরা শহীদ হন, তার পরিবারের সদস্যরাও শহীদ হন। শেষ পর্যন্ত ইমাম হুসেন নিজেও শহীদ হন। এই ঘটনা ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়। এখন প্রশ্ন হলো, এই ঘটনার জন্য ইয়াজিদ কতটা দায়ী? এখানেই মুসলমানদের মধ্যে মতভেদ দেখা যায়। অনেক সুন্নি ইতিহাসবিদ বলেন ইয়াজিদ সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন এমন স্পষ্ট প্রমাণ ইতিহাসে নেই, তবে তার শাসনামলে এই ঘটনা ঘটেছে, তাই তার দায় এড়ানোও কঠিন। অন্যদিকে শিয়া মুসলমানরা মনে করেন কারবালার পুরো ঘটনার জন্য ইয়াজিদই প্রধান দায়ী। এই কারণে শিয়া মুসলিমদের কাছে ইয়াজিদ অত্যন্ত নিন্দিত একটি চরিত্র। সংক্ষেপে বলা যায়, ইয়াজিদ ইসলামের ইতিহাসে অত্যন্ত বিতর্কিত একটি চরিত্র। তার শাসনামলে ঘটে যাওয়া ঘটনাগুলো মুসলিম ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে কারবালার ঘটনা আজও মুসলিমদের মনে গভীর দুঃখের স্মৃতি হয়ে আছে। আপনি কি মনে করেন ইতিহাসে ইয়াজিদকে কিভাবে দেখা উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন ইসলামিক ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।